পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শতকরা অধ্যায়ের অনুশীলনের যেই সমস্যাগুলো রয়েছে, এই অনুশীলনের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আমার চ্যানেল থেকে আপলোড করা হবে। তাই আজকে আমি এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির আমার সাথে থাকবে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9-এর যে শতকরা অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের আজকে পর্ব 1-এ এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমি বিভিন্ন পর্বে তোমাদের মাঝে আপলোড করব। আজকে পর্ব 1-এ আমি তোমাদের 99 পৃষ্ঠার 1 নংয়ে যে খালিঘরগুলো রয়েছে, এই খালিঘরগুলো কিভাবে খুব সহজে পানির মতো করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা শুধু দেখতে থাকো। 1 নম্বর যে খালিঘরটা ছিল, 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পারছেন। দেখো, একটু প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। এই খালিঘরগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তা আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। 12 জন লোক 20 জন লোকের, খেয়াল করো এটার ভিতরে উত্তর আছে। এই যে 12 জন লোক হলো কতজন লোকের মধ্যে? 12 জন লোক 20 জন লোকের, তার মানে 12 হয়েছে 20 জনের মধ্যে। তাহলে এখানে যেহেতু শতকরার প্রতীক আছে, তার মানে আমাকে 100 জনের মধ্যে কতজন লোক সেটা বের করতে হবে। তাহলে এটা কিভাবে সাজাবে তোমরা দেখো, 12 জন লোক 20 জন লোকের, তার মানে 12 হয়েছে 20-এর মধ্যে। তো আমরা এই অঙ্কগুলোকে ঐকিক নিয়মে করব। তো প্রথমে আমরা লিখব 20 জন লোকের মধ্যে, 20 জনের মধ্যে সমান হচ্ছে 12 জন। কেন 12 জন হলো? কারণ এখানে স্পষ্ট বলা আছে যে 12 জন লোক 20 জন লোকের। তাহলে এখানে যে 12 হয়েছে, এই 12 হয়েছে 20 জনের মধ্যে। তাহলে এখন আমরা একজন লোকের ডাবাই করব। তাহলে একজন লোকের মধ্যে আরও কম হলে ভাগ হয়, এই 12 উপরে থাকবে, এই 20টা নিচে দিকে বসবে। আচ্ছা, এখন আমরা বের করব 100 জনেরটা। 100 জন কেন বের করব? কারণ এখানে শতকরা প্রতীক আছে, এই জন্য আমাদেরকে 100 জনেরটা বের করতে হবে। তাহলে 100 জন লোকের মধ্যে আরও বেশি হলে গুণ হয়। তো এই 100 কে উপরে 12-এর সাথে যে গুণ হবে, তাহলে আমরা কি লিখবো? আগে প্রথমে এই অঙ্কটা তুলবে, 20-এর 12 এটা তুলে এই 100টাকে উপরের সাথে গুণ করে দিবে। এখন দেখো, আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। 20 দিয়ে যদি ভাগ করি, 20 20-এর মধ্যে যায় একবার, 20 100-এর মধ্যে যায় 5 বার। কাটাকাটি করার পরে উপরে থাকে 12 গুণ 5। তাহলে 12-এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে 5 বারং 60। তাহলে আমাদের রেজাল্ট হলো কত? 60। এখানে কি বলছে? 12 জন লোক 20 জন লোকে ড্যাশ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট হলো? 60%। এটা হচ্ছে আমার 1 নংয়ের 1 নম্বর যে খালিঘরটা ছিল, এই খালিঘরের সহজ সমাধান। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 300 টাকার 150% হলো ড্যাশ টাকা। এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকে, একটু ভালো করে বুঝতে হবে, একটু স্লোলি পড়তে হবে। 300 টাকার 150% হলো ড্যাশ টাকা, তার মানে এই 300 টাকার মধ্যে কয় টাকা হয় সেটা বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে 300 টাকার মধ্যে 150% কত হয় সেটা বের করতে হবে। এখন এই যে 150% হলো, এই 150% অর্থ কি? আমরা জানি এই পার্সেন্ট চিহ্ন যদি কোনো সংখ্যার সাথে থাকে তাহলে বুঝতে হবে যে 100 আছে। তার মানে 100-এর মধ্যে 150, 1-এর মধ্যে কত, 300 টাকার মধ্যে কত টাকা হয় সেটা বের করতে হবে। আমাদের বের করতে হবে 300 টাকার কত টাকা হয় 150% ধরে। এখন খেয়াল করো, 2 নম্বর অঙ্ক যদি আমি এখানে করাই, 2 নম্বর অঙ্ক, তাহলে আমরা শুরু করবো এখান থেকে। এই যে 150%, তাহলে 150% হচ্ছে কতর মধ্যে? 100-এর মধ্যে 150 টাকা। তাহলে খেয়াল করো, 100 টাকার মধ্যে 150 টাকা। এখন প্রশ্ন করতে হবে 100 কোথা থেকে আসলো? এই যে পার্সেন্ট চিহ্ন থেকে 100 আসলো। সুতরাং 1 টাকার মধ্যে আরও কম হলে ভাগ হয়, তাহলে এটা থাকবে উপরে এবং এটা বিগে বসবে নিচে, 100 টাকা। এখন দেখো, সুতরাং আমরা বের করবো কয় টাকাটা? 300 টাকার। তাহলে 300 টাকার মধ্যে আরও বেশি হবে, বেশি হলে গুণ হয়। তাহলে প্রথমে এই ভগ্নাংশটা তুলবে যে 150 গুণ, আচ্ছা 150/100। এখন যেই 300 আছে, এই 300কে উপরের সাথে গিয়ে বসবে। কাটাকাটিটা যদি করি, দেখো তোমরা, এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি করে দিলাম। এখন থাকে কত? 3 আর 150। তাহলে 150-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হয় 450 টাকা। দেখো কত সহজে একবারে আমি ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করলাম।
তাহলে 300 টাকার 150% কত টাকা হলো? 450 টাকা। তাহলে এখানে 450 টাকা লিখবে তোমরা। এভাবে অঙ্কগুলো করে করে যদি তোমরা সমাধান করো তাহলে আশা করছি কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, 1.5 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। দেখো এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে, সেটা কি? 1.5 গ্রাম এর এখানে কত গ্রাম হবে সেটা তো আমরা জানি না। আচ্ছা, তাহলে আমরা কোথা থেকে শুরু করব? 1.5 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তার মানে এই 56-এর মধ্যে হয়েছে 42 গ্রাম, একের মধ্যে হয়েছে কত, আর এই যে পার্সেন্ট চিহ্ন আছে 100-এর মধ্যে হয়েছে কত সেটা বের করতে হবে। কিন্তু বুঝবা কেমনে যে অঙ্কটা এখান থেকে শুরু হবে? তুমি প্রশ্নটা একটু ভালোভাবে একটু স্লোলি পড়লে বুঝতে পারবে যে 1.5 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তার মানে এই যে 56%-এ 42 গ্রাম হয়েছে, তার মানে 56-এর মধ্যে 42, একের মধ্যে কত, 100-এর মধ্যে কত। তাহলে আমরা 3 নাম্বার যে খালি ঘরটা রয়েছে এটা কীভাবে শুরু করব? আমরা লিখব 56 এর মধ্যে কত গ্রাম? 42 গ্রাম। এখানে স্পষ্ট দেওয়া আছে যে 56% হলো 42 গ্রাম, তার মানে 56-এর মধ্যে 42 হয়েছে। তাহলে সুতরাং একের মধ্যে আরও কম হলে ভাগ হয়, এই 42 উপরে থাকবে, 56 গিয়ে নিচে বসবে। এখন আমরা বের করব কত পার্সেন্টের? এই যে 100%-এর। 100 কোথায় আছে? এই যে 56-এর সাথে যে পার্সেন্ট চিহ্ন আছে ওই পার্সেন্ট চিহ্ন থেকে আমরা 100-এর মধ্যে বের করব। তাহলে 100-এর মধ্যে আরও বেশি হয়, বেশি হলে গুণ হয়, এজন্য 100টাকে উপরের সংখ্যার সাথে গুণ হবে। প্রথমে ভগ্নাংশটা তুলব আমরা। আচ্ছা, এরপর দেখো 100। এখন দেখবো আমরা কাটাকাটি করা যায় কিনা। দেখো আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 56-এর মধ্যে যায় 8 বার, 7 42-এর মধ্যে যায় 6 বার। আবার কিন্তু 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 2 দিয়ে 8কে ভাগ করা যায়। তাহলে 2 6-এর ভিতরে যায় 3 বার, 2 8-এর ভিতরে যায় 4 বার। এখন দেখো 4 দিয়ে আবার 100কে ভাগ করলে 4 100-এর মধ্যে যায় 25 বার। তাহলে কাটাকাটি করার পর উপরে আছে 3 গুণ 25, তাহলে 3 গুণ 25, 3 গুণ 25 গুণ করলে 3 25-এ 75। তার মানে আমাদের উত্তরটা হবে 75 গ্রাম। তাহলে এখানে 1.5 গ্রামের 56% হলো 42 গ্রাম, তাহলে কত গ্রাম হলো? এখানে 75 গ্রাম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজে আমি তোমাদেরকে অঙ্কগুলো বুঝাতে পেরেছি। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।